আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে রেডমি নোট 8 প্রো। হ্যাঁ, তো এটা সমস্যার সমাধান কীভাবে আমরা করবো সেটা জানবো আজকে আমরা। হ্যাঁ, তো দেখে নিই মোবাইলটা চালু করলে প্রথমে ফার্স্ট লোগোতে আসছে, যে ফার্স্ট লোগো আসার পর সেটা বন্ধ হয়ে যায়। আপনি একটু অপেক্ষা করেন, মোবাইলটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এই দেখেন মোবাইলটা বন্ধ হয়ে গেছে। এখন যতই ট্রাই করি ব্যাটারি খুলে লাগানোর পর আবার এরকম আসে, কিন্তু আর নাইলে আবার যতই পাওয়ার সুইচ প্রেস করেন স্যার চালু হয় না। তো এই ক্ষেত্রে পাওয়ার আইসি আর সিপিইউ প্রচণ্ড গরম হয়, মোটামুটি গরম হইতেছে, বলা যাইতেছে মোটামুটি ভালো গরম হইতেছে। হ্যাঁ, তেমন আমরা সরাসরি বিপিএস পরে চেক করবো না, আমরা সরাসরি চেক করবো বলছি এবং এলডি বলছে যে কয়েলগুলো আছে এগুলো চেক করছি। দেন এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও এই দিক দিয়ে ধরি। দেন এই দিক দিয়ে ঠিক আছে, মান ঠিক আছে। মানে আমরা ডাইড্রেন যে জাস্ট আমরা বেলু নিতেছি, মানে ডাইড্রেন যে আমরা চেক করছি এইটা কিন্তু সন্তোষজনক না। এটা 0.6 অনলি 0.65 এরকম আসতেছে। তো এটা সন্তোষজনক না, তবে এটা বাকিগুলো আমরা চেক করে দেন। এটাও ঠিক আছে, চলে। এটা চলে, এগুলো শর্ট নাই। কিন্তু যেটা বি প্রক, এটা যে কয়েলটাতে 0.6 অনলি 0.6 আসছে সেটা বি প্রক কয়েল। এটা সরাসরি সিপুতে গেছে, পাওয়ার এক সাইড পাওয়ার এসিতে আর অন্য সাইড সিপুতে গেছে, কিন্তু অন্য সাইডটা আবার ফিডব্যাক আছে এটার মধ্যে। ডায়াগ্রামে বিটম্যাপ দেখালে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো দেখেন আমরা সবগুলো কয়েলে কিন্তু আমরা মান পাইতেছি, কিন্তু একটা কয়েল আমরা বি প্রক যে কয়েলটা, এই কয়েলে কিন্তু আমরা মানটা একেবারে 0 দেন, 0.6 অনলি 5 দেখাইতেছে। এটা কিন্তু শর্ট বলে মানা যায়, কিন্তু এখন শর্ট মানবো না, আমরা দেখবো সরাসরি ভোল্টেজ চেক করবো যে আমাদের বাক কয়েলগুলো এবং এলডি ভোল্টেজগুলো সবগুলো তৈরি হতেছে কিনা। দেখেন প্রথমে এটা লয়ার এলডি যেটা মাপতেছি, দেখেন এটা লয়ার এলডি 1.3 ঠিক আছে। এটা আমাদের বিপি, এটা সেট রানিং হওয়ার পর দিবে। এটা আমাদের 0.8, এটা আমাদের 0.8। আচ্ছা, এটাও ঠিক আছে। এটা আমাদের 0.8, এটাও ঠিক আছে। এটা হলো 0.7, বা এটা ফ্র্যাকচার 0.6, কখনো 7 দিতেছে। দেন 0.6ও দিতেছে, 7 দিতেছে। আর এটা আমাদের 0.6, আর এটা হলো 0.6। আর এটা হলো 2 যেটা আমাদের হায়ার এলডি। হ্যাঁ, কয়েলটা সেটা গেছে, এটা 0.8। হ্যাঁ, তো এটা তো ভোল্টেজ 0.8 আবার 0.6, মানে ফ্ল্যাকচুয়েট। এক কথায় কিছু কিছু জায়গায় দু একটা জায়গায় ফ্ল্যাকচুয়েট যাইতেছে, বাকিগুলো ঠিক আছে। তো আমরা সরাসরি এখন কী করবো, যে কয়েলটা আমার কাছে সন্দেহ লাগতেছে সেই কয়েলটা আমরা খোলার পর দেখবো যে কোন সাইডে শর্টটা আসলে, কি পাওয়ার এসির সাইডে না সিপুর সাইড, ওই সাইডে শর্টটা। যদি নিচের দিকে হয়, পাওয়ার এসির সাইডে হয়, তাহলে এটা পাওয়ার এসি। দেন আমরা এই ক্যাপাসিটির সাথে সবগুলো খুলে নিলাম। দেন এখানে কিন্তু 370 মান কিন্তু বাইরে গেছে, তার মানে ওই দিকে দেখে দেন এদিকে কিন্তু ওই যে শর্টটা আপনার ডাইরেক্ট সরাসরি সিপুর ভিতরে শর্টটা, বা সিপুর ওই সিপুর সাইডে শর্ট। হ্যাঁ, তো এখন আমরা কী করবো, দেখেন এই যে আমি যদি ডায়াগ্রাম চেক করি, দেখেন ডায়াগ্রাম দিয়ে একটু খেয়াল করেন, এই লাইনটা কিন্তু ফিডব্যাকটা পাওয়ার এসি তো আসে। দেখেন যে সাইডে শর্ট দিয়েছে সেটা পাওয়ার এসির ভিতরে একটা ফিডব্যাক আছে, আর এই সাইড এগুলো ওই ক্যাপাসিটারগুলো হইয়া সরাসরি সিপুতে চলে গেছে। যে সাইডটা শর্ট দিতেছে এই সাইডটা কিন্তু আপনার পাওয়ার এসির মধ্যেও কিন্তু একটা লাইন আছে, আর পাওয়ার এসি একটা বলে লাইন আছে, বাকি সবগুলো সিপুতে চলে গেছে। হ্যাঁ, তো যেহেতু সিপু চলে গেছে, আপাতত আপনার প্রথম অবস্থায় আপনি মনে করি যে পাওয়ার এসি খোলার পর দেখেন আমি শর্টটা চাই কিনা, যদি না যায় তাহলে আপনি সিপু রিভুল করে দেন, আপনি 100% সেটটা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ।